আজকে যদি বাংলার জমিনে কোরআনের বিধান চালু থাকতো, তাহলে 8 বছরের নিষ্পাপ শিশু আসিয়াকে ধর্ষিতা হয়ে জীবন দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে যদি বাংলার জমিনে কোরআনের হুকুম অনুযায়ী ধর্ষিতার জানাজার পূর্বেই যদি ধর্ষণকারীর জানাজার নামাজ কমপ্লিট হতো, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আসিয়ার মতো নিষ্পাপ শিশুকে অমানবিক নির্যাতন নিপীড়ন করে হত্যা করা তো দূরে থাক, আমার দেশের কোন শিশুর প্রতি কুদৃষ্টিতে তাকানোর মতো দুঃসাহস সোনার বাংলায় কারোর হতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো আর তোমরা যদি আখিরাতের প্রতি তোমাদের যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই ধর্ষণকারীর বিচার আগে কমপ্লিট করো। কথা কার? আরো জোরে বলেন। ভাইরা আমার, গোটা বাংলাদেশে আজকের ধর্ষণ আর ধর্ষণ। এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একটা ধর্ষণকারীর বিচার হতো, আমার দৃঢ় বিশ্বাস ওইটা যদি টেলিভিশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সরাসরি যদি লাইভ দেখানো হয়, বাংলার জমিনে ধর্ষণ তো দূরে থাক, আমার দেশের তরুণ যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পত্রিকা খুললেই ধর্ষণ। একান্ত আপনজনেরা আমার, শুধু তাই নয়, ফেসবুক খুললেই ধর্ষণ, ইউটিউব খুললেই ধর্ষণ। গোটা বাংলাদেশের 54 বছরের মধ্যে কোনো একটি দল একটা রাত, একটা দিন ধর্ষণ মুক্ত হিসেবে বাংলার জমিনে উপহার দিতে পারে নাই। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের জমিনে আজ থেকে 1500 বছর পূর্বে গারে হীরা বিশ্ববিদ্যালয় নাজিলকৃত আল্লাহর কোরআন যদি আমাদের দেশে কায়েম হয়ে যায়, বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে ধর্ষণ মুক্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এর বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, যে আফগানিস্তানে ধর্ষণে ভরপুর ছিল, 3 বছরের মধ্যে একটা ধর্ষণকারী আর খুঁজে পাওয়া গেল না। কিসের কারণে? একটু কথা বলে। এই কোরআনের কারণে। সুতরাং বাংলাদেশ থেকে যদি আমরা ধর্ষণ নির্মূল করতে চাই, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কোনো বিকল্প রাস্তা নাই। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, ঠিক এমন সময় একটি নওজোয়ান যুবক ছেলে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজিল্লি বিজিনা, হুজুর আপনি আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন। কিসের অনুমতি? লোক নামাজের অনুমতি চায়, রোজা রাখার অনুমতি চায়, আর মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি নওজোয়ান যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনার পারমিশন দিয়ে দেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নওজোয়ান যুবক ছেলেটি আপনার কাছ থেকে জিনার পারমিশন চায়, ব্যভিচার করার পারমিশন চায়। ও আল্লাহর নবী, আপনি একটাবার অনুমতি দিয়ে দেন, আমি ওর মাথার ধড় আলাদা করে ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মামা থামো ইয়া ওমর,
যুবক ছেলেটিকে কাছে টেনে নিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, ওহে যুবক, আতুহিব্বুহু লি উম্মি বিজিনা, তোমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করুক এটাকে তুমি পছন্দ করো? যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, লা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করুক এটা আমি কোশ্চিন কালেও পছন্দ করি না। কি আপনারা কি পছন্দ করেন? আর একটু জোরে বলেন। বিশ্বনবী আমার বলেন, আতুহিব্বুহু লি বিনতি জিনা, তোমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে কেউ ব্যভিচার করুক, জিনা করুক এটাকে তুমি পছন্দ করো? যুবক বলেন, লা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোশ্চিন কালেও তাম পৃথিবীর কোন মানুষ এটা পছন্দ করে না, সুতরাং আমি ওইটা পছন্দ করি না। আল্লাহর নবী বলেন, তাই যদি না হয় তাহলে তুমি যার সঙ্গে আজকের ব্যভিচার করতে চাও, যার সঙ্গে তুমি জিনা করতে চাও, সে হয়তোবা কারোর মা, অথবা কারোর বোন, অথবা কারোর খালা, অথবা কারোর ফুফু। সুতরাং ওহে যুবক, খবরদার খবরদার, তুমি ব্যভিচারের ধারে কাছে যেও না। যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আল্লাহর নবী, আমি মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনই এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি আমার জীবনে আর কোনোদিন ব্যভিচার করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর হাবিব তাকে কাছে টানলেন। কাছে টানার পরে বিশ্বনবী তার জন্য দুইটা দোয়া করলেন। জোরে বলেন, কয়টা দোয়া? এক নাম্বার দোয়া হলো, আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহির কলবাহু। ও আল্লাহ, এই তরুণ যুবক না জেনে না বুঝে ব্যভিচার করেছে সারাটা জীবন, আজকের তওবা করেছে, আল্লাহ আপনি তার তওবা কবুল করে নেন, বিনিময়ে তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন। আল্লাহুম্মা গফির জামবাহু। দুই নাম্বার, আল্লাহর নবী তার বুকের উপরে হাত রাখলেন আর বললেন, আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহির কলবাহু। আল্লাহ আপনি তার কলবটাকে পরিশুদ্ধ করে দিয়ে দেন, কলবটাকে আপনি পবিত্র করে দিয়ে দেন।